বাবার প্রেমে গাও গান, জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ভাই বোনেরা, আজ ২৭ এপ্রিল ২০২৬-এর মধুর মুরলী মন্থনে আপনাদের অনেক অনেক স্বাগত। ওম শান্তি। আজ বাবা আমাদের অন্তরের তৃষ্ণা মিটিয়েছেন। আসলে এই যে চারপাশের দুনিয়াটা, যাকে বাবা প্রতিনিয়ত পতিত জঙ্গল বা রাবণ রাজ্য বলে থাকেন, একটু গভীরভাবে দেখলে বোঝা যায় যে এই তুলনাটা কতটা নিখুঁত। আমরা হয়তো বাইরে থেকে দেখছি অনেক বড় বড় ইমারত, অনেক চাকচিক্য, কিন্তু ভেতরে ভেতরে মানুষ স্বার্থ, বিকার আর অহংকারের অদৃশ্য কাঁটায় একে অপরকে প্রতিনিয়ত রক্তাক্ত করছে। আজকের এই মন্থনের মূল উদ্দেশ্যই হল সেই গভীর রূপান্তরকে উপলব্ধি করা। বাবা কিভাবে আমাদের এই চরম বিশৃঙ্খল কাঁটার জঙ্গল থেকে বের করে এক স্বর্গীয় বাগানের সুগন্ধিত ফুল হওয়ার ব্লুপ্রিন্ট দিচ্ছেন, সেটাই আজ আমরা খুব সূক্ষ্মভাবে আলোচনা করব। এটা তো শুধু একটা লাইন নয়, এটা বাবার চূড়ান্ত সত্য বচন। মিষ্টি বাচ্চারা, তোমাদেরকে ফুলের মতো হয়ে সবাইকে সুখ প্রদান করতে হবে। এই মহাবাক্যের গভীরতা মাপতে গেলে রত্ন আর পাথরের যে সূক্ষ্ম তুলনা বাবা করেছেন সেটা বুঝতে হবে। বাবা বলছেন ফুলের মতো বাচ্চাদের মুখ থেকে সর্বদা জ্ঞান রত্ন বের হওয়া উচিত, পাথর নয়। পাথর হলো সেই সব আঘাতদায়ক কথা যা অন্যের আত্মাকে বিদ্ধ করে। ধরা যাক একটা শান্ত পুকুর, সেটা হলো একটা আত্মার মন। সেখানে যদি একটা পাথর ছোড়া হয় তবে জলটা ভীষণভাবে আলোড়িত হয়, আর পাথরটা নিজের ভারে একেবারে গভীরে তলিয়ে গিয়ে একটা বোঝা হয়ে জমা হয়। তা ঠিক। আর সেই পুকুরেই যদি একটা গোলাপ ফুল রাখা হয়, তা জলকে অশান্ত করে না, শুধু সুবাস ছড়ায়। এক্স্যাক্টলি তাই। বর্তমান সময়ে এই বিষয়সাগরে মানুষের আত্মা এমনিতেই ক্ষতবিক্ষত হয়ে আছে। সেখানে একটা রূঢ় কথা যেন সেই ক্ষতের উপর আরও বড় আঘাত হবে। কিন্তু ব্রাহ্মণ জীবনের বাস্তব পরিস্থিতিতে অনেক সময় আমাদের মনে হয় যে একটু কঠোর না হলে হয়তো সেবা কেন্দ্রের নিয়ম ঠিক থাকবে না বা অন্যরা শুনবে না। এইখানেই আসল পরীক্ষা। কঠোর হওয়ার নামে যদি মুখ থেকে পাথর বের হয়, তবে তা শুধু অন্যের ক্ষতি করে না, নিজের আত্মারও চরম পতন ঘটায়। হ্যাঁ, জ্ঞান দেওয়ার নামে অনেক সময় অহংকার মিশে থাকে। ঠিক বলেছেন। মানে আমরা হয়তো ভাবছি যে আমরা তো জ্ঞান দিচ্ছি, কিন্তু তার মধ্যে স্নেহ নেই, আছে শুধুই কাঠিন্য। আমরা তখন রত্ন ছড়াচ্ছি না, বরং অহংকারের বশে পাথর ছুঁড়ছি। যখন কেউ এই পাথর ছোড়ে, তখন সে নিজের অজান্তেই অন্যের ওপর এক ভারী বোঝা চাপিয়ে দেয়, আর সেই নেতিবাচক স্পন্দন ফিরে এসে নিজের আত্মার সুভাষকেই সম্পূর্ণ নষ্ট করে দেয়। অন্যদিকে একটা মিষ্টি কথা বা সমবেদনাপূর্ণ দৃষ্টি কিভাবে রত্ন হয়ে কাজ করে, সেটা আমরা অনেক সময় ভুলে যাই। বাবা, আজ প্রশ্নটাও কত গভীর করেছেন। হ্যাঁ, যেসব বাচ্চারা ফুলের মতো হচ্ছে, তাদের জন্য ভগবান এমন কোন শিক্ষা দিচ্ছেন যার দ্বারা তারা সর্বদা সুগন্ধিত হয়ে থাকবে? এই প্রশ্নের উত্তরে বাবা যে দিশা দেখিয়েছেন তা হল চরম আত্মনিরীক্ষণ। বাবা বলেছেন নিজের অন্তরে দেখতে হবে যে আসরিক অবগুণরূপী কোনো কাঁটা লুকিয়ে নেই তো। অন্যের খারাপ গুণকে যেমন ঘৃণা করা হয়, নিজের খারাপ গুণগুলোকেও ঠিক সেভাবেই ঘৃণা করতে হবে। নিজের অবগুণকে ঘৃণা করা, এই উপলব্ধিটা আত্মাকে একেবারে স্তব্ধ করে দেয়। আসলে মানুষের সাধারণ প্রবৃত্তি হল নিজের ভুলকে আড়াল করা, কিন্তু বাবা এক অসাধারণ আধ্যাত্মিক আইন শিখিয়েছেন। আত্মার গায়ে লেগে থাকা ওই অবগুণের রোগটাকে ঘৃণা করতে হবে, আত্মাকে নয়। এর যুক্তি বা পদ্ধতিটা খুব সূক্ষ্ম, শুধু বাইরে থেকে দেখলে হবে না। মন, বাণী এবং কর্ম, এই তিনটি স্তরের সূক্ষ্ম চেকিং করতে হবে। মনে যদি সামান্যতম ঈর্ষা বা বিদ্বেষের কাঁটা থাকে, তবে তা বাণীতে প্রকাশ পাবেই। হ্যাঁ, হয়তো খুব ভোরে উঠে অমৃতবেলা করা হচ্ছে, কিন্তু সারাদিন অন্যের ত্রুটি নিয়ে চর্চা করতে গিয়ে মুখ থেকে পাথর বেরোতে শুরু করে। এই কারণেই স্বদর্শনের ওপর এত জোর দেওয়া হয়। নিজের ভেতরের এই কাঁটাগুলোকে সমূলে বিনাশ করলে তবে আত্মা সর্বদা সুগন্ধিত থাকতে পারে। বাবা যখন এই ফ্লাওয়ার শো আর ইন্দ্রসভার ব্যাপারে বলেন, তখন বোঝা যায় উনি আমাদের কত স্নেহ করেন।
এই মহাবাক্যগুলোর মধ্যে এক বিশাল দর্শন লুকিয়ে আছে। বাবা নিজেকে বাগানের মালিক হিসাবে বর্ণনা করেছেন, আর ব্রাহ্মণদের বলেছেন মালি। এই মালি আর মালির সম্পর্কটা বোঝা খুব দরকার। বাবা স্পষ্ট করেছেন যে মালিদের মধ্যেও স্তর রয়েছে, থার্ড ক্লাস মালি আর ফার্স্ট ক্লাস মালি। ফার্স্ট ক্লাস মালি হল সে যে নিজে সুগন্ধিত হয় এবং অন্যের জীবনেও আধ্যাত্মিক জলসিঞ্চন করে তাকে সুন্দর ফুল হিসেবে ফুটিয়ে তোলে। বাগানের মালিক কেবল সেই মালির ওপরই খুশি হন যে সুন্দর ফুল তৈরি করে। কিন্তু যে মালি নিজেই কাঁটায় ভরা, সে তো অন্যকে ফুল বানাতে গিয়ে উল্টে রক্তাক্ত করে। আধ্যাত্মিক ফ্লাওয়ার শোতে বাবা বলেছেন এই বিশ্ব নাটকটাই যেন একটা প্রদর্শনী। এখানে গোলাপ ফুলের মতো সুগন্ধিত ফুলই একমাত্র পুরস্কার পায়। বাবা আকন্দ ফুলের কথা উল্লেখ করেছেন। আচ্ছা, আকন্দ ফুল, যার রূপ আছে কিন্তু সুবাস নেই। হ্যাঁ, আকন্দ ফুল দেখতে বড় হয়, কিন্তু তার রস বিষাক্ত। বাগানের মালিকের নজর আকন্দ ফুলের দিকে কখনোই যায় না। এটা তাদের প্রতীক যাদের অনেক শাস্ত্রীয় জ্ঞান বা বুদ্ধি আছে, কিন্তু জীবনে পবিত্রতা বা দিব্যগুণের কোনো সুবাস নেই। জ্ঞান থাকা সত্ত্বেও যখন অহংকার থাকে, তখন সেই জ্ঞান বিষের মতো কাজ করে। ফ্লাওয়ার শোতে কেবল পবিত্রতার সুবাস বিচার করা হয়। আর ইন্দ্রের সভার নিয়ম, তা তো আত্মাকে আরও গভীরে গিয়ে সতর্ক করে দেয়। কোনো পতিত আত্মার সেখানে প্রবেশের অধিকার নেই। ইন্দ্রের সভার এই কঠোর নিয়মানুবর্তিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাবা বলেছেন এটি পবিত্রতার সর্বোচ্চ স্তরের জায়গা। যদি কোনো ব্রাহ্মণী বা শিক্ষিকা বিকারের বশীভূত কোনো পতিত আত্মাকে এই সভায় নিয়ে আসে, তবে সেই ব্রাহ্মণীর উপর বিরাট পাপের বোঝা চাপে। এর পেছনের কর্মের বিজ্ঞানটা বুঝতে হবে। একটি পবিত্র আধ্যাত্মিক পরিবেশে যখন কোনো পতিত স্পন্দন প্রবেশ করে, তখন তা সেই স্থানের পবিত্রতাকে কলুষিত করে। একদম, কারণ পবিত্রতা রক্ষার দায়ভার তার উপরেই বর্তায়। একদম, কারণ পবিত্রতা রক্ষার দায়িত্ব তার। যদি স্নেহের বশে বা অসচেতনভাবে এই নিয়ম ভাঙা হয়, তবে তার আধ্যাত্মিক দণ্ড অত্যন্ত কঠোর। ঘর গৃহস্থে থেকে এই রাবণ রাজ্যের পঙ্কিল জলে বাস করেও কমল পুষ্পের মতো নির্লিপ্ত থাকা, এটাই হলো সবথেকে বড় পুরুষার্থ। একদম, মায়াবী তুফান তো প্রতিনিয়ত বইছে। হ্যাঁ, আর বাবা আজ সেই মায়াবী তুফানের কথাও বারবার স্মরণ করিয়ে দিয়েছেন। অনেক সময় দেখা যায় কেউ ফুল হতে হতেও হঠাৎ করে আত্মাকে পুনরায় কাঁটা বানিয়ে ফেলে। হয়তো আধ্যাত্মিক পথে খুব সুন্দর চলছিল, কিন্তু হঠাৎ বিকারের বশে পতিত হয়ে যায়। এটি আত্মার এক মর্মান্তিক পতন, কারণ একবার ফুল হয়ে পুনরায় কাঁটা হয়ে গেলে বাগানের মালিকের হৃদয় থেকে সেই আত্মা নেমে যায়। হ্যাঁ, আর এই পতিত জঙ্গলের যে চূড়ান্ত পরিণতি, তা অত্যন্ত ভয়ঙ্কর। মহাবিনাশের সতর্কতা বাবা খুব স্পষ্ট ভাষায় স্মরণ করিয়ে দিয়েছেন কিভাবে যাদবদের দ্বারা তৈরি মিসাইল এবং পরমাণু বোমায় এই বিশাল পতিত জঙ্গল সম্পূর্ণ ভস্মীভূত হবে। বিজ্ঞান তার চূড়ান্ত ধ্বংসাত্মক রূপ নিয়ে প্রস্তুত। এই অহংকার এবং বিকারের দুনিয়ায় আগুন লাগা এখন শুধু সময়ের অপেক্ষা। হ্যাঁ, আর বিনাশের এই চরম ভয়াবহতার ঠিক আগেই বাবা আমাদের এই রূপান্তরের সুযোগ দিচ্ছেন। হ্যাঁ, বাবা আমাদের সম্পূর্ণ নিষ্কাম এবং পরোপকারী হওয়ার শিক্ষা দিচ্ছেন। যখন চারিদিকে এই ধ্বংসলীলা চলবে, তখন যাদের ভেতরে সামান্যতম আসক্তির কাঁটা থাকবে, তারা সেই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু বাবা আমাদের এই আসন্ন বিনাশ থেকে বাঁচিয়ে গার্ডিয়ান অফ আল্লাহ বা স্বর্গের মালিক বানাচ্ছেন। যারা এই সময় নিজের ভেতরের সমস্ত কাঁটা দূর করে সম্পূর্ণ সুগন্ধিত গোলাপ হবে, কেবল তারাই সেই স্বর্গীয় বাগানের অধিকারী হবে। হ্যাঁ, বাবারই ভালোবাসা পেয়ে মন ভরে গেল। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতাপিতা, বাপদাদার স্নেহসুমন, স্মরণ, ভালোবাসা আর সুপ্রভাত। বাবার এই ভালোবাসার শক্তি নিয়েই চলুন ধারণার দিকে এগোই। আজ সারা দিন আমাদের প্রতিটি সংকল্প আর প্রতিটি কথা যেন একটা বীজ রোপণ করছে। আমাদের গভীরভাবে ভাবতে হবে, এই মুহূর্তের প্রতিটি কথায় আমরা কি ভবিষ্যতের বাগানের জন্য গোলাপের বীজ বুনছি, নাকি ধ্বংসন্মুখ জঙ্গলে আরও একটা কাঁটা যোগ করছি। ওম শান্তি। নেয়ান তো শুনলাম, কিন্তু বাবা বলেন ধারণাই হলো আসল পুরুষার্থ। মানে ধরুন, অফিসে বসের সাথে এক চরম উত্তেজনাকর মিটিং চলছে, আর কোনো এক সহকর্মী কাজের সমস্ত ক্রেডিট নিজে নেওয়ার চেষ্টা করছে। খুব সাধারণ একটা দৃশ্য আজকাল। একদম। তো সেই মুহূর্তে হৃৎস্পন্দন বেড়ে গেছে, কান দিয়ে যেন আগুন বেরোচ্ছে, মন একদম কড়া ভাষায় আক্রমণ করার জন্য তৈরি।
ঠিক সেই 1 সেকেন্ডের ভগ্নাংশে শিব বাবা আজ আমাদের যে রত্নগুলো দিয়েছেন সেগুলোকে কিভাবে কাজে লাগানো যায়। সেটাই হলো আসল পরীক্ষা। ঠিক তাই। আমাদের চারপাশের জগৎ এখন শুধু কোলাহলপূর্ণ নয়, এটা প্রতিনিয়ত উস্কানি দেয়, ইগোকে আঘাত করে। এমন এক অস্থির পরিস্থিতির মাঝে দাঁড়িয়ে বাবার এই গভীর শ্রীমতকে কিভাবে একটা ব্যবহারিক ঢাল হিসেবে প্রয়োগ করা যায় তা নিয়ে আজকের এই মন্থন। হ্যাঁ, আর এই জন্যই বাবা আজ আমাদের খুব গভীর বিধি শিখিয়েছেন। বাবার শ্রীমতে আজ বলা হয়েছে যে মায়ার গ্রহদশা থেকে বাঁচতে হলে মুখ থেকে সর্বদা জ্ঞানরূপী রত্ন বের করতে হবে। আচ্ছা, জ্ঞানরূপী রত্ন। হ্যাঁ, কুসঙ্গ থেকে বাঁচতে হবে আর খারাপ গুণগুলোকে সম্পূর্ণ ত্যাগ করে সুগন্ধি ফুল হতে হবে। এর পাশাপাশি অতিশয় নম্র হওয়ার অভ্যাস করতে হবে আর সর্বোপরি কাম বিকাররূপী মহাশত্রুকে যুক্তির দ্বারা জয় করতে হবে। বাপরে, এতগুলো কাজ! মানে এগুলো তো কেবল শোনার মতো কোনো তাত্ত্বিক কথা নয়, এগুলো হলো মনস্তত্ত্বকে আমূল পরিবর্তন করার একটা নিখুঁত রূপরেখা। একদম ঠিক। তো এই রূপরেখার প্রথম ধাপটে যদি বিশ্লেষণ করি, কুসঙ্গ থেকে বাঁচার কথা বলা হয়েছে। আমরা সাধারণত কুসঙ্গ বলতে বুঝি দাগী অপরাধী বা চরম খারাপ মানুষদের সাথে মেশা। কিন্তু আজকের আধুনিক প্রেক্ষাপটে কুসঙ্গের সংজ্ঞা তো আরও অনেক সূক্ষ্ম, তাই না? হ্যাঁ, অনেক সূক্ষ্ম। ধরুন, অফিসে টিফিনের বিরতিতে সবাই মিলে চা খাচ্ছে আর সেখানে শুরু হলো বসের নামে পরনিন্দা বা কোনো সহকর্মীকে নিয়ে গসিপ। এই যে নেতিবাচক আড্ডা, এটাই তো সেই কুসঙ্গ। একদম, এটাই কুসঙ্গ। সেখানে কেউ যদি সমালোচনার পাথর ছোড়ে, আমাদের ডিফল্ট মানসিকতা হলো পাল্টা পাথর ছোড়া। কিন্তু বাবা বলছেন মুখ থেকে জ্ঞানরূপী রত্ন বের করতে। আমি বিষয়টাকে আধুনিক প্রযুক্তির ওই যে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন হেডফোন আছে না, আচ্ছা, দারুণ তো উপমাটা। কিভাবে? মানে এই হেডফোনগুলো শুধু বাইরের শব্দকে ব্লক করে না, বরং তারা সেই কোলাহলের ফ্রিকোয়েন্সিটা শোনে এবং ঠিক তার বিপরীত একটা নীরব তরঙ্গ তৈরি করে, যা বাইরের সমস্ত শব্দকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করে দেয়। রত্ন ছড়ানো মানেও কি সেরকমই এক নীরব আর বিপরীত ইতিবাচক তরঙ্গ তৈরি করা নয়? উপমাটা খুব চমৎকার। তবে এই আধ্যাত্মিক চর্চা একটা খুব সূক্ষ্ম ফাঁদ আছে, যা নিয়ে সতর্ক হওয়া প্রয়োজন। ফাঁদ মানে কিরকম? প্রযুক্তির ক্ষেত্রে নয়েজ ক্যান্সেলেশন তো একটা যন্ত্র করছে, কিন্তু আধ্যাত্মিকতায় মূল বিষয়টা হলো নিজের উদ্দেশ্য বা ইন্টেন্ট। ধরুন, কেউ হয়তো এই গসিপের আড্ডায় বসে আছে আর মুখে সম্পূর্ণ কুলুপেটে নীরব হয়ে আছে। হ্যাঁ, বাইরের দিক থেকে মনে হচ্ছে রত্ন ঝরাচ্ছে, ঠিক। কিন্তু ভেতরে যদি এই অহংকার চলতে থাকে যে দেখো এই মানুষগুলো কত অজ্ঞ আর আমি আধ্যাত্মিকভাবে এদের চেয়ে কত উন্নত, তাহলে কিন্তু সেটা রত্ন ছড়ানো হলো না, সেটা হলো নীরব ইগো বা সূক্ষ্ম অহংকার। ওহো, মানে নীরব ইগো আসলে ইগোই। এটা সত্যিই একটা বড় ধাক্কা দেওয়ার মতো উপলব্ধি। একদম। বাবার শ্রীমতে রত্ন ছড়ানোর যে অন্তর্নিহিত প্রক্রিয়ার কথা বলা হয়েছে তা সম্পূর্ণ চেতনার পরিবর্তনের দাবি রাখে। রত্ন ছড়ানো মানে হল সেই নিন্দাকারীদের প্রতিও ভেতরে এতটা শুভ ভাবনা থাকবে যে সাধারণ উপস্থিতিও কোনো অহংকার ছাড়া ওই ঘরের পুরো নেতিবাচক পরিবেশটাকে বদলে দেবে। আমরা তো শুধু মুখ বন্ধ রেখেই ভাবি খুব মহান হয়ে গেছি, কিন্তু ভেতরে যদি অন্যকে বিচার করতে থাকি, তবে তো নিজের অহংকারের কুসঙ্গেই আটকে আছি। ঠিক তাই। আর ঠিক এই কারণেই বাবা জ্ঞানরূপী রত্ন ছড়ানোর কথা বলার সাথেই মানে খারাপ গুণ ত্যাগ করে সুগন্ধি ফুল হওয়ার আর অতিশয় নম্র হওয়ার বিষয়টিকে যুক্ত করেছেন। কারণ ভেতরে অহংকারের কাঁটা থাকলে বাইরে কখনো রত্ন ছড়ানো সম্ভব নয়। হ্যাঁ, পার্থিব দুনিয়ায় অনেকেই মনে করেন নম্র হওয়া মানে হল দুর্বল হয়ে যাওয়া। অন্যের অন্যায়ের কাছে মাথা নিচু করে মুখ বুজে অত্যাচার সহ্য করা। কিন্তু বাবার শ্রীমতে অতিশয় নম্র হওয়ার যে গভীরতার কথা বলা হয়েছে তার অর্থ সম্পূর্ণ ভিন্ন। বাবার শ্রীমতে সুগন্ধি গোলাপ ফুলের উপমা দেওয়া হয়েছে। গোলাপ ফুল তো মসৃণ পরিবেশে ফোটে বা সে ফোটে তীক্ষ্ণ কাঁটার মাঝখানে। তা তো বটেই। কিন্তু সে কি কাঁটার সাথে যুদ্ধ করে? সে কি প্রমাণ করতে যায় যে সে কাঁটার চেয়ে শ্রেষ্ঠ? না, সে কেবল নিজের অস্তিত্বের মাধ্যমে সুবাস ছড়ায়। আধ্যাত্মিক নম্রতা হল নিজের আত্মিক স্বরূপে এতটা সুরক্ষিত থাকা যে বাইরের কোনো অপমান বা আক্রমণ স্পর্শই করতে পারে না। এটাকে একটু গভীরভাবে বুঝলে দেখা যায় জাগতিক নম্রতায় আমরা বাইরে থেকে মাথা নিচু করি ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে একটা যুদ্ধ চলতে থাকে যে আমি ঠিক ও ভুল। কিন্তু আধ্যাত্মিক নম্রতায়
যুদ্ধটাই আর থাকে না। একদম থাকে না। কারণ যখন নিজেকে একটা শরীর বা পদের বদলে এক অবিনশ্বর আত্মা হিসেবে অনুভব করা হয়, তখন ইগোর অস্তিত্বই আর থাকে না। আর ইগো না থাকলে অপমান করার জায়গাই তো বেঁচে থাকে না। ঠিক বলেছেন। তবে এই আত্মিক স্থিতিতে পৌঁছানোর পথে একটা বিশাল পাহাড় প্রমাণ বাধা আছে, যাকে বাবা বলেছেন মহাশত্রু, মানে কামবিকার। বাবা বলেছেন একে যুক্তি দ্বারা জয় করতে হবে, জোর করে দমন করে নয়। হ্যাঁ, যুক্তি দ্বারা। কিন্তু আজকের এই হাইপার সেক্সুয়ালাইজ দুনিয়ায়, যেখানে মোবাইল স্ক্রিন থেকে শুরু করে রাস্তাঘাট সব জায়গায় সারাক্ষণ শারীরিক আকর্ষণের হাতছানি, সেখানেই মহাশত্রুকে পরাস্ত করার ব্যবহারিক মেকানিজমটা আসলে কি? জোর করে মনকে আটকাতে গেলে তো সেটা আরও বেশি করে সেদিকেই ধাবিত হয়। দমন করার সবচেয়ে বড় সমস্যা হলো যে জিনিসটাকে আটকানোর চেষ্টা করা হয়, পুরো মানসিক শক্তি ঠিক সেদিকেই কেন্দ্রীভূত হয়ে যায়। এটা মূলত অন্ধকারের সাথে যুদ্ধ করার মতো একটা ব্যাপার। যা একেবারেই অসম্ভব। একদম। বাবা যে যুক্তির কথা বলেছেন তা মূলত আমাদের ব্রেনের রিওয়ার্ড সিস্টেম বা প্রাপ্তির ধারণাকে পরিবর্তন করার এক নিখুঁত মনস্তাত্ত্বিক মেকানিজম। কাম বিকারের মূল ভিত্তি হল এই মোহ যে শারীরিক বস্তুর মধ্যেই চরম সুখ লুকিয়ে আছে। আচ্ছা। যখন যুক্তির দ্বারা অর্থাৎ নিজেকে এবং অন্যের ভ্রুকুটের মাঝে থাকা উজ্জ্বল চৈতন্য জ্যোতিবিন্দু আত্মাকে দেখার নিরন্তর অভ্যাস করা হয়, তখন আসলে মনকে শারীরিক আবরণকে অগ্রাহ্য করার প্রশিক্ষণ দেয়া হয়। এটা হলো দৃষ্টির এক সক্রিয় রূপান্তর, তাই তো? ঠিক তাই। শরীরকে না দেখে আত্মাকে দেখার এই অবিরাম অভ্যাস হল বিকারের সুইচ অফ করে দেওয়ার সবচেয়ে বৈজ্ঞানিক উপায়। তাহলে ব্যাপারটা এমন নয় যে মনকে বারবার বলা, আমি শরীরের দিকে তাকাবো না, কারণ সেটা বললে তো মন শরীরের কথাই ভাবছে। একদম। বরং ফোকাসটা পুরোপুরি ঘুরিয়ে দিয়ে আত্মার দিকে নিয়ে যাওয়া। অর্থাৎ মনকে যদি শিব বাবার সেবায় এবং গভীর জ্ঞান চিন্তনে এতটা ব্যস্ত রাখা যায়, তবে ওই নিম্নস্তরের চিন্তাভাবনাগুলো প্রবেশের কোনো সুযোগই পাবে না। মন যদি খালি থাকে, তবে সে সস্তা আকর্ষণের দিকে ছুটবে। পুরোপুরি বদলে দেয়। বাবা আজ বরদানে বলেছেন, শক্তিগুলিকে কেরামতি দেখানোর পরিবর্তে কর্তব্য মনে করে প্রয়োগকারী পূজন বা গায়নযোগ্য ভব। এটা শুধু বরদান নয়, এটা বাবার দেওয়া একটা বড় দায়িত্ব। একদম। স্মরণের দ্বারা যে শক্তিগুলির প্রাপ্তি হয়, সেগুলিকে কেরামতি মনে করে প্রয়োগ করবে না, কর্তব্য মনে করে কাজে লাগাও। ওই মানুষগুলোর কাছে ঋদ্ধিসিদ্ধির কেরামতি আছে, কিন্তু তোমাদের কাছে আছে শ্রীমত। দারুণ কথা। শ্রীমতের দ্বারা শক্তি অবশ্যই আসে, এই জন্য সংকল্পের দ্বারা কর্তব্য সিদ্ধিপ্রাপ্ত হয়। সংকল্পের দ্বারা কাউকে কাজের প্রেরণা দিতে পারো, কারণ এটাও হলো শক্তি। কিন্তু শ্রীমতে যখন নিজের মনমতো মিক্স হবে না, তখন গায়ন আর পূজনযোগ্য হবে। এই যে কেরামতি, মানে ঋদ্ধিসিদ্ধি বা প্রদর্শন, এবং ঐশ্বরিক কর্তব্য, মানে নীরব দায়িত্ব পালন, এর মধ্যে যে পার্থক্যটা বাবা আজ বুঝিয়ে দিয়েছেন, এটা আমার কাছে আজকের আলোচনার সবচেয়ে বড় আহা মোমেন্ট। আচ্ছা, কিভাবে? একটু ভেবে দেখুন, ধরুন কর্মক্ষেত্রে খুব বড় একটা সংকট দেখা দিয়েছে, কোনো কারণে বড় একটা প্রজেক্ট ব্যর্থ হতে বসেছে, সবাই ভীষণ চিন্তিত, একে অপরের ওপর দোষ চাপাচ্ছে, চরম বিশৃঙ্খল এক অবস্থা। হ্যাঁ, খুব পরিচিত পরিস্থিতি। আমি যেহেতু আধ্যাত্মিক পথে আছি, আমি হয়তো খুব শান্ত অনুভব করছি। এই অবস্থায় আমি যদি সবার সামনে দাঁড়িয়ে খুব ভারী জ্ঞানগর্ব একটা ভাষণ দিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করি, তবে আমার সূক্ষ্ম অহংকার হয়তো ভাববে, বাহ, আমি কত মহান, আমার আধ্যাত্মিক জ্ঞানে সবাই কেমন চুপ হয়ে গেল। ঠিক। এটাই তো সেই কেরামতি বা অহংকার প্রদর্শন, তাই না? আপনি একদম সঠিক জায়গাটা ধরেছেন। যখনই আধ্যাত্মিক শক্তি বা জ্ঞানকে ব্যবহার করা হয় অন্যের কাছ থেকে বাহাবা পাওয়ার জন্য, নিজেকে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ প্রমাণের জন্য, তখন শ্রীমতকে সস্তা ঋদ্ধিসিদ্ধি বা কেরামতিতে নামিয়ে আনা হয়। মানে এর পেছনে একটা দেহাভিমান কাজ করে। একদম। লুকিয়ে থাকে অত্যন্ত সূক্ষ্ম এক দেহাভিমান যে আমি এই পরিবেশকে ঠিক করলাম। কিন্তু বাবার দেওয়া কর্তব্য বা কর্তব্য পালনের ফ্রিকোয়েন্সিটা সম্পূর্ণ ভিন্ন। তা একেবারেই অদৃশ্য এবং নীরব। তাহলে সেই বিশৃঙ্খল মিটিং রুমে বসে প্রকৃত ঐশ্বরিক কর্তব্যটা ঠিক কি হবে? কেবল কি হাত গুটিয়ে চুপচাপ বসে থাকা?
না না, তখন সবচেয়ে শক্তিশালী কাজটাই করা হবে, তবে সম্পূর্ণ অন্তর্মুখী হয়ে। সেই কোলাহলের মাঝে সম্পূর্ণ নিরাসক্ত হয়ে বসতে হবে আর নিজের ভেতরে এক অত্যন্ত শক্তিশালী শুদ্ধ সংকল্প তৈরি করতে হবে। আচ্ছা, শুদ্ধ সংকল্প। হ্যাঁ, সংকল্পটা হবে, আমি এক পরম শান্ত স্বরূপ আত্মা, আর আমার চারপাশের এই সমস্ত আত্মারাও পরম পিতার শান্তিতে পরিপূর্ণ। কাউকে ইমপ্রেস করার জন্য একটা শব্দ উচ্চারণ করার প্রয়োজন নেই, কেবল শিব বাবার শক্তির এক নীরব ট্রান্সমিটার বা মাধ্যম হিসেবে কাজ করতে হবে। মানে ভাইব্রেশনাল লেভেলে কাজ করা। ঠিক তাই, শুদ্ধ সংকল্প এক বাস্তব শক্তি। যখন কোনো ব্যক্তিগত অহংকার ছাড়া সেই শান্তির তরঙ্গ ছড়ানো হয়, তখন সেই ঘরের আবহাওয়া আপনা আপনি শান্ত হতে শুরু করে। তবে বাবার দেওয়া সবচেয়ে বড় শর্ত হল, শ্রীমতে নিজের মনমত মিক্স করা যাবে না। অর্থাৎ যেই মুহূর্তে মনের কোণে সামান্যতম এই চিন্তা আসবে যে আমার ভাইব্রেশনের জন্যই এরা শান্ত হলো, ঠিক সেই মুহূর্তেই শক্তির প্রবাহ বন্ধ হয়ে যাবে। কারণ তখন আমি আর মাধ্যম নেই, নিজেই কর্তা হয়ে গেছি। একদম ঠিক। এটাই হলো মনমত মেশানো। প্রকৃত কর্তব্য হলো নিজেকে একটা ফাঁকা তারের মতো মনে করা। কারেন্ট বা বিদ্যুৎ তো আসছে শিব বাবার কাছ থেকে। তার বা ওয়্যার তো কখনো অহংকার করতে পারে না যে সে নিজে আলো জ্বালিয়েছে। খুব সুন্দর উপমা। এই যে সম্পূর্ণ অহংকার শূন্য হওয়া, নিজেকে কেবল নিমিত্ত মনে করা, এটাই তো একটা আত্মাকে পূজন ও গায়নযোগ্য করে তোলে। মানুষ তো তারের পুজো করে না, তারা সেই পবিত্র শক্তির বন্দনা করে যা ওই তারের ভেতর দিয়ে প্রবাহিত হয়। আপনার এই উপলব্ধিটা অত্যন্ত গভীর। আর এই অহংকার শূন্য স্থিতিতে থাকার জন্য, নিজেকে কেবল মাধ্যম হিসেবে টিকিয়ে রাখার জন্য একটা বিশাল হৃদয়ের প্রয়োজন, যা বাপদাদা আজকের স্লোগানে অত্যন্ত সুন্দর ব্যক্ত ইশারাতে বলা হয়েছে, মহান হওয়ার জন্য মধুরতা আর নম্রতার গুণ ধারণ করো। আচ্ছা, যারা সরলচিত্ত হয় তারাই মধুরতার গুণ সম্পন্ন হয়, তারাই সদা হাসি খুশিতে থাকে। হাসি খুশির অর্থই হল অতীন্দ্রিয় সুখে দোলা। অতীন্দ্রিয় সুখে দোলা। হ্যাঁ, জ্ঞানের চিন্তন করে, অব্যক্ত স্থিতির অনুভব করে অতীন্দ্রিয় সুখে দোলা, একে বলা হয় হাসি খুশিতে থাকা। এই রকম যারা হাসি খুশি থাকে তারাই আকর্ষণ করে। এই কথাগুলোকে যদি আমরা একদম রুক্ষ বাস্তবের মাটিতে নামিয়ে আনি, তাহলে বিষয়টা কেমন দাঁড়ায়? ধরুন কারোর ব্যবসায় হঠাৎ করে কোটি টাকার ক্ষতি হয়ে গেল, বা আপন কোনো মানুষের বড় অসুখ ধরা পড়ল। হ্যাঁ, জীবনের রূঢ় দোলাচল। সেখানে দাঁড়িয়ে কাউকে যদি বলা হয় বিশাল হৃদয়বান হও বা অতীন্দ্রিয় সুখে দুলতে থাকো, তাহলে ব্যাপারটা সাধারণ বুদ্ধিতে খুব অসংবেদনশীল মনে হতে পারে। কিভাবে একজন মানুষ শূন্য ব্যাংক ব্যালেন্স নিয়ে বা চরম হতাশার মাঝে দাঁড়িয়ে এই অতীন্দ্রিয় সুখ অনুভব করতে পারে? এর পেছনের বিজ্ঞানটা কি? কারণ অতীন্দ্রিয় সুখ আর সাধারণ জাগতিক সুখ এক জিনিস নয়। জাগতিক সুখ হল বাইরের পরিস্থিতির ওপর নির্ভরশীল একটা আবেগ। টাকা এলো তো খুশি, টাকা গেল তো দুঃখ। সেটা তো খুব স্বাভাবিক প্রতিক্রিয়া। কিন্তু অতীন্দ্রিয় সুখ, যেমনটা নাম থেকেই বোঝা যায়, তা পঞ্চ ইন্দ্রিয় এবং বাইরের জাগতিক পরিস্থিতির সম্পূর্ণ ঊর্ধ্বে। যখন ব্যবসায় ওই বিশাল ক্ষতিটা হয়, তখন একজন বিশাল হৃদয়বান আত্মা, যার বুদ্ধি অসীম এবং পারলৌকিক, তিনি নিজেকে এই বিশাল বিশ্বনাটকের মঞ্চে একজন অবিনশ্বর অভিনেতা হিসেবে দেখতে পান। মানে তিনি জানেন ক্ষতিটা হয়েছে তার অভিনীত চরিত্রের বা রোলের, তার নিজের আত্মার নয়। একদম। এই গভীর জ্ঞান চিন্তনের মাধ্যমে তিনি বাইরের সেই তীব্র মানসিক আঘাত থেকে নিজেকে সম্পূর্ণ আলাদা করে নেন এবং শিব বাবার সাথে তার যে অটুট সম্পর্ক, সে অব্যক্ত স্থিতিতে স্থির হন। এই সুখটা আসে সে অভ্যন্তরীণ নিরাপত্তার বোধ থেকে, যা বাইরের জগতের কোনো দোলাচল বা ঝড় কেড়ে নিতে পারে না। আর এই ভেতরের গভীর প্রশান্তিটাই তখন বাইরের চেহারায় এক মধুর হাসি হিসেবে ফুটে ওঠে। ঠিক তাই। এটা তো এক চরম অপরাজেয় স্থিতি। ভেতরের সুখের চাবিকাঠি যদি এই দুনিয়ার হাতে না থাকে, তবে দুনিয়া সেই সুখ ছিনিয়েও নিতে পারবে না। আমাদের আজকের এই মন্থনের একদম শেষ পর্যায়ে এসে সবার জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। হ্যাঁ, বলুন। আমরা গোলাপ ফুল হওয়ার কথা বললাম, নীরব ট্রান্সমিটার হওয়ার কথা বললাম, কিন্তু একটু ভেবে দেখা দরকার, আজ যদি কারো জীবনে চরম বিশৃঙ্খলা বা বড় আর্থিক বা মানসিক দলাচল চলে, সেটা যদি কোনো বাধা না হয়ে থাকে, সেটা যদি ঠিক এমন একটা কাস্টমাইজড জিমের সরঞ্জাম হয়, যা ঈশ্বর দিয়েছেন কেবল ভেতরের সেই আধ্যাত্মিক পেশিগুলোকে শক্ত করার জন্য। খুব সুন্দর দৃষ্টিভঙ্গি এটা।
কারণ চারপাশের ওই তীক্ষ্ণ কাঁটাগুলো যদি না থাকতো তাহলে নিজে যে একটা সুগন্ধি কলাপ তা প্রমাণ করার সুযোগ কোথায় পাওয়া যেত? এটি অত্যন্ত গভীর এবং উস্কানিমূলক একটি চিন্তা। আমাদের জীবনের প্রতিটি বাধাই আসলে পূজনযোগ্য হওয়ার পথে একটি সিঁড়ি। তো আজ বাবা আমাদের গোলাপ ফুল হয়ে সুগন্ধ ছড়ানোর স্মৃতি দেওয়ালেন এবং শেষে শক্তিগুলিকে কর্তব্যে লাগিয়ে পূজনযোগ্য হওয়ার বরদান দিয়ে বিদায় নিলেন। একদম। আসুন এবার এই গভীর জ্ঞানকে একটু অনুভবে নিয়ে আসি। আসুন, এখন সময় হয়েছে এই সমস্ত গভীর জ্ঞানকে আমাদের অস্তিত্বের একদম গভীরে অনুভব করার। বাইরের এই সমস্ত কোলাহল, সমস্ত দোলাচল থেকে নিজের মনকে পুরোপুরি গুটিয়ে নিই। আমার বুদ্ধি এবং চিন্তা এখন সম্পূর্ণ স্থির, এক বিন্দুতে কেন্দ্রীভূত। আমি অনুভব করছি এই নশ্বর দেহের ভ্রুকুটির সিংহাসনে বসে থাকা আমি এক অবিনশ্বর, চৈতন্য, শান্ত জ্যোতিবিন্দু আত্মা। আমার ঠিক ওপরে সেই পরম ধাম থেকে সর্বশক্তিমান শিব বাবার পবিত্র কিরণ সরাসরি আমার উপরে এসে পড়ছে। বাবার এই দিব্য কিরণ আমার ভেতরের সমস্ত সূক্ষ্ম অহংকার, সমস্ত দুর্বলতা, কাম বিকারের সমস্ত ছায়াকে গলিয়ে দিচ্ছে। আমি ধীরে ধীরে এক সম্পূর্ণ সুগন্ধি গোলাপে পরিণত হচ্ছি। আমার কোনো কিছু প্রদর্শন করার বা কোনো বাহবা পাওয়ার বিন্দুমাত্র ইচ্ছা নেই। আমি এক অহংকার শূন্য, মন মত শূন্য নিখুঁত মাধ্যম। বাবার দেওয়া অনন্ত শক্তি আমার ভেতর দিয়ে নীরবে, অত্যন্ত সূক্ষ্মভাবে প্রবাহিত হয়ে এই অশান্ত বিশ্বকে শান্ত করার কর্তব্যে ব্যবহৃত হচ্ছে। আমি সমস্ত জাগতিক দোলাচলের ঊর্ধ্বে অতীন্দ্রিয় সুখে দুলছি। আসুন বাবার সামনে প্রতিজ্ঞা করি, আমি এক পূজন ও গায়নযোগ্য আত্মা। কমেন্টে লিখুন গায়নযোগ্য। ওম শান্তি। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও